আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি আইসিটি স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা বলেছিলাম যে পঞ্চম অধ্যায় এই সিপোগ্রাম অধ্যায়টা মূলত তিনটা কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত, যেগুলো হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সিপোগ্রাম। এর ঠিক আগের ক্লাসে কিন্তু আমরা দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করেছি। এই ক্লাসে আমরা সিপোগ্রাম শিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের এই হচ্ছে সেই ফ্লোচার্টটি। এই ক্লাসে আমাদের কাজ হচ্ছে এই ফ্লোচার্ট থেকে এই সিপোগ্রাম কিভাবে করতে হয় এই কাজটাই শিখব। এবং এই ক্লাসটা হতে যাচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস সিপোগ্রামের, কারণ এটা প্রথম ক্লাস, বিস্তারিত আলোচনা করা হবে। এই ক্লাসটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, সিপোগ্রাম করার 90% তোমার কভার হয়ে যাবে। তো দেখা যাক কি করা যায়। আমরা দেখতে পাচ্ছি দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের এই ফ্লোচার্টটি। প্রথমে স্টার্ট রয়েছে। স্টার্ট আমরা জানি সবসময় থাকে। এখন কথা হচ্ছে স্টার্টের জন্য সিপোগ্রামে কি লিখব। আমরা স্টার্টের জন্য যেই কাজটা করব সেটি হচ্ছে প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিব, এরপর লিখব INCLUDE ইনক্লুড, এরপর একটা ট্যাগ চিহ্ন দিতে হবে। এখানে লিখব STDIO.H, এরপর এই চিহ্নটাকে শেষ করব। এইখানে লিখতে হবে MAIN, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। এই যে এই পার্টটুকু লিখলাম, এটা হচ্ছে স্টার্টের জন্য লিখা। এই পার্টটুকু তুমি যখনই যে কোনো ধরনের সিপোগ্রাম করতে যাও, যে কোনো ধরনের সিপোগ্রাম, এই পার্টটুকু তোমার কিন্তু হুবহুব দিতে হবে। এইখানে কখনোই কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা স্টার্টের জন্য সিপোগ্রামে এই পার্টটুকু লিখে ফেলবো, একদম মুখস্থ করে ফেলবে। এরপর আমরা যাচ্ছি ইনপুট এবিতে। প্রথম অংশের কাজ যেহেতু শেষ, ইনপুট এবি, এটার জন্য আমরা কি করব, এইখানে লিখব INTAB সাম। এতটুকু কেন লিখলাম প্রিয় শিক্ষার্থীরা? দেখো, INT এটা হচ্ছে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে বলা হয়েছে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল, তাই INT অর্থাৎ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আর সেই পূর্ণ সংখ্যা দুইটি কি? এবি, তাই আমি লিখেছি এবি। আর ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে এবি, এ যদি 3 হয়, বি যদি 2 হয়, দুইটার যোগফল কিন্তু হবে 5। এই 5টা হচ্ছে সাম বা যোগফল, ইংরেজিতে সাম বলে। এই যোগফলটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই INT অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে এবি এবং তাদের যোগফল অর্থাৎ সাম। আর লাইনটা আমার এখানে শেষ। যখনই এই সিপোগ্রামে তোমার লাইন শেষ হবে, তোমার এখানে কিন্তু অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। এখন কেন দিলাম সেমিকোলন? আমরা বাংলার ক্ষেত্রে কিন্তু একটা লাইন শেষ হলে দাড়ি ব্যবহার করি, ইংরেজির ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করি। একইভাবে সিপোগ্রামের নিয়ম হচ্ছে একটা লাইন যখনই শেষ হয় ওটা সেমিকোলন দ্বারা শেষ বোঝানো। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই পার্টটুকু এইখানে অথবা এইখানে কিন্তু সেমিকোলন ব্যবহার করা যাবে না, অর্থাৎ স্টার্ট অংশে কোনো সেমিকোলন হবে না। এরপর থেকে আমরা যতগুলো লাইন লিখব প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। আচ্ছা, এতটুকু লিখলাম। এরপর লিখবো স্ক্যানএফ, SCANF। স্ক্যানএফ লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব এবং এইখানে কোটেশন শুরু হবে। এই যে কোটেশন দিলাম, এখানে লিখবো পার্সেন্টেজ ডি। কথা হচ্ছে এখন কেন পার্সেন্টেজ ডি লিখলাম? দেখো, যদি এখানে INT হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পার্সেন্টেজ ডি হবে। INTর জন্য পার্সেন্টেজ ডি। আর এই পূর্ণ সংখ্যা আমার কয়টা? একটি, দুইটি, অর্থাৎ এবি যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা, তাই আমি একটা কমা ব্যবহার করব এবং আরেকটি পার্সেন্টেজ ডি আমি দিয়ে দিব। যদি আমার এখানে সি থাকতো, অর্থাৎ তিনটা পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমি তিনটা পার্সেন্টেজ ডি দিতাম। আচ্ছা, পার্সেন্টেজ ডি যখনই শেষ হবে, এই কোটেশন শুরু করেছিলাম এইটা এখানে শেষ করে দিতে হবে, শেষ করলাম, এবং এইখানে কমা দিতে হবে, কমা দিলাম। এরপর এই যে দুইটা পার্সেন্টেজ ডি আমি লিখলাম দুইটা পূর্ণ সংখ্যার জন্য, কিন্তু সেই পূর্ণ সংখ্যা দুইটা কি আমি কি জানি? এটাকে আরো স্পেসিফিক করতে হবে এই লাইনের মধ্যে। এই লাইনের মধ্যে এটাকে আমি আরো স্পেসিফিক করার জন্য যেই কাজটা করব, এখানে এই চিহ্নটা ব্যবহার করতে হবে
এটা লিখে লিখবো এ এবং কমা দিব, এটা হচ্ছে এন্ড চিহ্ন। আবার এই চিহ্নটা আমি এখানে দিব, এন্ড চিহ্ন দিলাম বি। এটা কেন দিলাম? এটা দ্বারা বোঝাচ্ছে সেই দুইটা সংখ্যা কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। যদি আমার সি থাকতো আরেকটা এই এন্ড চিহ্ন ব্যবহার করে এখানে সি লিখতাম, তাহলে আমার এই লাইনের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। যখনই লাইনটা শেষ হবে, ব্রেকেট শুরু করেছিলাম, ব্রেকেট শেষ, এবং লাইনটা যেহেতু শেষ তাই আমার সেমিকোলন। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এই ইনপুট এবির জন্য কিন্তু আমি এই দুইটা লাইন এখানে লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এবার সাম সমান এ প্লাস বি এর কাজ, এখানে যা আছে হুবহুব এখানে লিখে দিব। তাহলে লিখে দেই এস ইউ এম সাম সমান এ প্লাস বি। আমার লাইনটা যেহেতু শেষ তাই আমি এখানে সেমিকোলন দিয়ে দিব। এই পর্যায়ে হচ্ছে আমাদের প্রিন্ট সামের কাজ। প্রিন্ট সামের জন্য কি করব? এটার জন্য লিখবো প্রিন্ট এফ। এখানে লিখেছিলাম স্ক্যান এফ, এখানে লিখবো প্রিন্ট এফ, PRINTF। প্রিন্ট এফ লিখার পর ব্রেকেট শুরু হবে, এখানে যেমন স্ক্যান এফ এর পর ব্রেকেট শুরু হয়েছে এবং কোটেশন শুরু হবে। এখানে লিখবো রেজাল্ট ইজ, RESULT, রেজাল্ট IS ইজ। এরপর এখানে একটা কোলন দিয়ে দিব, রেজাল্ট ইজ। এরপর লিখবো পার্সেন্টেজ ডি। এখন কথা হচ্ছে এইখানে কেন পার্সেন্টেজ ডি লিখলাম? দেখো, আমার রেজাল্টটা কিন্তু সাম অর্থাৎ যোগফল। আমি বলেছিলাম পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ এই আইএনটির জন্য। এই যে পূর্ণ সংখ্যা দুইটা ছিল তাই দুইটা পার্সেন্টেজ ডি। আর এই যে এখানে সামটা, সামও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, যেহেতু একটা পূর্ণ সংখ্যা তাই একটা পার্সেন্টেজ ডি। এইখানে কোটেশন শুরু করেছি, এইখানে কোটেশন আমার শেষ করতে হবে, শেষ করলাম, এবং কমা দেওয়ার পর এইখানে কমা দিতে হবে, লিখে দিব সাম, SUM, অর্থাৎ এটাকে চিনিয়ে দিলাম। ব্রেকেটটা শুরু করেছি, ব্রেকেটটা শেষ করতে হবে, শেষ। কাজটা যেহেতু শেষ, লাইনটা যেহেতু শেষ, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ বুঝালাম। আমার প্রিন্ট সামের হচ্ছে জাস্ট এই একটা লাইন। এই পর্যায়ে আমরা ইন্ডের কাজটা করব, এই শেষ সমাপ্তর কাজটা করব। এখানে লিখবো রিটার্ন 0, RETURN, রিটার্ন 0। লাইনটা শেষ তাই সেমিকোলন দিয়ে দিলাম, এবং এইখানে সেকেন্ড ব্রেকেট শুরু করেছিলাম, এটাকে আমার এখানে ক্লোজ করতে হবে। আমি ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্রেকেট। এই হচ্ছে আমার সি প্রোগ্রাম এই ফ্লোচার্ট থেকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে ফ্লোচার্ট থেকে সি প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে। এটার আউটপুটটা কি হবে তোমাদের যদি একটু দেখিয়ে দেই, দেখো এখানে আমি একটু আউটপুটটা দিয়ে দিই, অর্থাৎ এটার ফলাফলটা কি আসবে। এটার আউটপুটটা হবে দুইটা পূর্ণ সংখ্যা এবি, এবি হতে পারে 3 এবং 2 ধরে নিলাম, এবং রেজাল্ট ইজ, এই যে লেখাটা লিখলাম রেজাল্ট ইজ, এর জন্য কিন্তু আমার আউটপুটে এই লেখাটা চলে আসবে, RESULT, রেজাল্ট ইজ। এরপর ধরো এখানে 5 আসবে, এটা আসবে আমার মূলত আউটপুট। তো আশা করি বুঝতে পেরেছো। আমি জাস্ট আরেকটা বার যদি তোমাদেরকে এক্সপ্লেইন করে এটা বোঝাই, দেখো স্টার্টের জন্য এই পার্টটুকু তোমাকে সব সময় লিখতে হবে, এই যে সেকেন্ড ব্রেকেট পর্যন্ত। যে কোনো ধরনের সি প্রোগ্রামে তোমাকে হুবহুব লিখতে হবে, এটা কখনোই চেঞ্জ হবে না। দ্বিতীয় স্টেপে হচ্ছে ইনপুট এবির কাজ। ইনপুট এবির জন্য এই দুইটা লাইন আমি করেছি। এরপর হচ্ছে সাম এবির কাজ, সাম এবির জন্য জাস্ট এই একটা লাইন, এবং প্রিন্ট সামের কাজ, প্রিন্ট সামের জন্য প্রিন্ট এফের এই লাইনটা আমি করেছি, এবং সর্বশেষ ইন্ডের কাজ, রিটার্ন 0, অর্থাৎ এর নিচে আর কোনো কাজ নেই। আর এইখানে যে সেকেন্ড ব্রেকেট শুরু করেছিলাম, এটা ক্লোজ করে এটাকে সমাপ্ত করেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে বোঝার, অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।